My dear students, hope you are well. As schools have been closed due to corona epidemic, virtual medium is the only way to proceed the teaching learning process. I think you have been maintaining the preventive measures such as wearing mask, staying 6 feet apart, washing hands often, keeping your hands away from your face. Today, I am going to read and discuss a story named Clouds, which is written by Intizar Hussain. The story depicts an innocent boy's quest for the clouds. His unusual love for nature makes the story interesting, and thus diving deep into the unusual world of a child. Now, let's begin the text. Clouds, Intizar Hussain. Let's start. Intizar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspaper in English. Okay. What is the Bengali meaning of this line? ইন্তিজার হুসেন, যার জন্ম 1923 খ্রিস্টাব্দে, পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, মানে যিনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক এবং যিনি উর্দুতে ছোট গল্প, উপন্যাস এবং ইংরাজিতে খবরের কাগজে নিবন্ধ লেখেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে প্রচুর পুরস্কার লাভ করেছেন, হ্যাঁ, অনেক পুরস্কার পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার ইংরাজিতে অনুদিত বইগুলির মধ্যে আছে, যে অনুবাদ করেছেন সেগুলো হচ্ছে দ্য সেভেন্থ ডোর and lives. His Urdu short story Badal has been translated as Clouds by কার দ্বারা, মানে তার উর্দু ছোট গল্প বাদল কার দ্বারা কে অনুবাদ করেছিলেন ইংরাজিতে? রাকসান্দা জলিল। হ্যাঁ, মানে তার উর্দু ছোট গল্প বাদল রাকসান্দা জলিল ক্লাউডস নামে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাকসান্দা জলিল। আচ্ছা, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। বর্তমান পাঠ্যটি, মানে যেটা এই যে পাঠ্য যেটা পড়বে এখুনি, বর্তমান পাঠ্যটি হলো তারই সম্পাদিত সংস্করণ। Now let's begin the main story. He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached
দ্য ওল্ড মাড হার্ট। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস লাইন? আঁকাবাঁকা পথ এবং অলিগলি ধরে সে মেঘেদের খোঁজে বহু দূর ঘুরে বেরিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে সেই পুরনো মাটির কুঁড়ে ঘরে পৌঁছালো। There he turned on to the dirt track. হ্যাঁ, সেখানে সে কাঁচা রাস্তার দিকে ঘুরেছিল। He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. সে দেখেছিল একজন ঘাসুড়ে বা ঘাস কাটিয়ে বলতে পারো, অন্য দিক বা অপোজিট দিক থেকে, অন্য ডাইরেকশন থেকে, অন্য দিক থেকে একগোছা সদ্য কাটা ঘাস তার মাথায় ভারসাম্য বজায় রেখে নিয়ে আসছে। ব্যালেন্সড, মানে ভারসাম্য বজায় রাখা, ব্যালেন্সড। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? সে ওই মানুষটিকে থামিয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল, আপনি কি মেঘেদের সেখানে দেখেছেন? হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে মেঘেদের, ক্লাউডস, লোকটা কি বলছে ক্লাউডস মানে মেঘেরা? হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে ভোকাবুলারি কী আছে একটুখানি আমরা জানি। আচ্ছা, ওয়ান্ডার্ড means roamed about অথবা ট্রাভেলড এমলেসলি। বাংলায় বলতে গেলে বলতে হবে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরা। আচ্ছা, ফার মিন্স অ্যাট এ গ্রেট ডিস্টেন্স। হ্যাঁ, মানে সদূরে বলতে পারো বাংলায়। এই ফার ওয়ার্ডটা এখানে অ্যাডভার্ব হিসাবে বসেছে। হ্যাঁ, এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ অর মডিফাইজ এভরি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে এখানে ফার ওয়ার্ডটা দেখো এই ভার্বটাকে মডিফাই করছে, হি ওয়ান্ডার্ড ফার। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে। আর ফার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। সেন্টেন্স কীরকম হবে? ধরো, উই কেম ফ্রম আ ফার কান্ট্রি। উই কেম, একটা সেন্টেন্স, উই কেম ফ্রম আ far country. Here far, the word far acts as an adjective because here country is noun, and the word far qualifies the noun country. তাহলে একটা ওয়ার্ড সেন্টেন্সে তার ইউজ দেখেই বলতে হবে সেটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। সার্চ means look for, quest. ওকে, আচ্ছা। ওয়েন্ডিং, হ্যাঁ, এটা মানে হলো বা ওয়াইন্ডিং বলতে পারো। হ্যাঁ, ওয়াইন্ডিং। জিগজ্যাগ মানে আঁকা বাঁকা, জিগজ্যাগ আঁকা বাঁকা। আচ্ছা, অ্যালিজ মিন্স ন্যারো লেন্স। ডার্ট মানে ডাস্টি বা আর্দেন, মানে কাঁচা যেটাকে বলা যায় ডার্ট। ফ্রেশলি
the word freshly here means recently. Freshly means recently. Okay. আচ্ছা, গ্রামার কি আছে আমাদের দেখতে হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা নোটিস করো। নোটিস দ্য ফার্স্ট সেন্টেন্স। হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন winding paths and alleys till he reached the old mud hut. Till he reached the old mud hut, এখানে দেখো টাইমের একটা সেন্স আছে, টাইমের, ঠিক আছে। হ্যাঁ, টাইম, তা ক্লজ তো বটি, এটা ক্লজ তো বটি। ক্লজ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। তা এখানেও একটা ক্লজ আছে। কি ক্লজ? নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? টাইমের গন্ধ পাচ্ছ দেখো, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। টাইমের একটা সেন্স পেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। মানে অ্যাকচুয়ালি এই পার্টটা, এই প্রিন্সিপাল ক্লজ, এটা যে প্রিন্সিপাল ক্লজ হবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই পার্টটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে, সেই জন্য এটাকে কী বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। এখানে খুব ডিটেলে বলা যাবে না, জাস্ট একটু জেনে রাখো। আচ্ছা, দেয়ার হি টার্ন, ওকে ঠিক আছে। টিল ওয়ার্ডটা একটু ইউজড একটু বলে দিই। টিল ওয়ার্ডটা ইউ মাস্ট রিমেম্বার দ্য ওয়ার্ড টিল শুড নট বি ফলোড বাই নট। হ্যাঁ, মানে টিল ওয়ার্ডটার পর কিন্তু নট ইউজ হবে না। নেগেটিভ, নট তো নেগেটিভ ওয়ার্ড, নট ইউজ হবে না। মানে দ্য ওয়ার্ড টিল শুড নট বি ফলোড বাই নট, মানে টিল ওয়ার্ডটার পর আর নটযুক্ত কোনো শব্দ বসবে না। এক্সাম্পল বলি, এক্সাম্পল বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ওয়েট টিল দ্য ট্রেন স্টপস। ওয়েট সেন্টেন্সটা, ওয়েট টিল দ্য ট্রেন স্টপস, এটা কারেক্ট এই সেন্টেন্সটা, কারণ হিয়ার দ্যার ইজ নো নেগেটিভ ওয়ার্ড। ওয়েট টিল দ্য ট্রেন স্টপস, এটাকে যদি এভাবে বলি ওয়েট টিল দ্য ট্রেন ডাজ নট স্টপ, ওয়েট যদি এভাবে বলি ওয়েট টিল দ্য ট্রেন, পেন্সিলে লেখা বোঝা যাচ্ছে না, তোমরা শোনো ভালো করে। ওয়েট টিল দ্য ট্রেন ডাজ নট স্টপ, এইভাবে যদি লেখা হয়, হ্যাঁ, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে মনে রাখবে যে দ্য ওয়ার্ড টিল শুড নট বি ফলোড বাই নট। হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, এটা কি? এটা ন্যারেশন চেঞ্জ যদি জানো তোমরা জানবে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ যদি যখন শিখবে বা যদি শিখে থাকো বুঝতে পারবে। মানে স্পিকারের বক্তব্যটাকে ডাইরেক্ট তোলা হচ্ছে, কোট করা হচ্ছে। ওকে, কামিং, হি স আ গ্রাস কাটার কামিং। এই কামিংটা দেখো ভার্ব প্লাস আইএনজি, গ্রাস কাটার সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে বলছে। হ্যাঁ, নাউন সম্পর্কে, তার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আবার ভার্বেরও ফিচার আছে। হ্যাঁ, দ্য ওয়ার্ড হ্যাজ বোথ ফিচার্স। কী কী ফিচার্স আছে? ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ ফিচার্স আছে। তাহলে এটাকে কী বলবো গ্রামারের ভাষায়? পার্টিসিপল। এখানে কামিংটা কি? পার্টিসিপলের কাজ করছে। ওকে, গ্রামার পোর্শনটা হয়ে গেল। আচ্ছা, এই পার্টটাকে যদি ইংলিশে বলতে হয় কীভাবে বলবে? এবার বলতে পারো, এ বয় ওয়েন্ট ফার অ্যাওয়ে in search of clouds and he reached the old mud hut where he came across
a grass cutter. The boy asked him whether he had seen the clouds. The grass cutter could not sense his question and remained puzzled. Okay. Now next. The grass cutter was amazed. মানে ওই ঘাস কাটিয়ে বা ঘাসুরে খুব অবাক হয়েছিল। কেন? অ্যাজ দো মানে যেন হি হ্যাড বিন আক্সড। আচ্ছা, এই পার্টটা ইংলিশে যখন বললাম, এই পার্টটার মানেটাও তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, এই পার্টটাও তোমাদের মানে এখানে এতটা বলে দিয়েছি। ইংলিশে যখন বললাম আমি তোমাদের এই অবধি বলে দিয়েছি পুরোটা। হ্যাঁ, তাহলে এইটা একটু শুনে নাও কি বলতে চাইছে। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মানে যখন কোশ্চেনটা করলো হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তখন ওই ঘাসুরেটা অবাক হয়ে গেলো, ক্লাউডস, মেঘেদের খোঁজ করছে বাচ্চাটা। হ্যাঁ, এটা কেমন অদ্ভুত প্রশ্ন। ওই জন্য দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন। তার মানেটা হলো যে ঘাস কাটিয়ে বা ঘাসুরেটা খুব অবাক হয়ে গেছিল, যেন তাকে সব থেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। হ্যাঁ, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হ্যাঁ, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। হ্যাঁ, মানে সে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, ওই ঘাসুরেটা তখন হতভম্ব হয়ে আছে দেখে সে মানে ওই ছেলেটি খুব হতবাক হয়েছিল, হতাশ হয়েছিল। ছেলেটা ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়েছিল। হ্যাঁ, কারণ ওই ঘাসুরেটা তো বুঝতে পারছে না ওর কোশ্চেনটা কী বলতে চাইছে রে বাবা। তাহলে এই অবধি ইংলিশে মানেটা যেটা বললাম সেটা হচ্ছে এই অবধি বললাম, এখান থেকে এই অবধি। হ্যাঁ, আরও একবার বলে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বয় ওয়েন্ট ফার অ্যাওয়ে ইন সার্চ অফ ক্লাউডস। হি রিচড দ্য ওল্ড মাড হাট হোয়ার হি কেম অ্যাক্রস আ গ্রাস কাটার। The boy asked him whether he had seen the clouds. The grass cutter could not sense his question and remained puzzled বা remained mystified. Okay? Okay. এখানে গ্রামারে দেখো হি হ্যাড বিন আস্কড, দেখো প্যাসিভ ভয়েস করা আছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েস। আচ্ছা, টু সি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। আচ্ছা, নেক্সট পার্ট। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস লাইন? সে ততক্ষণ হাঁটলো যতক্ষণ পর্যন্ত না একজন কৃষকের মুখোমুখি হলো যে জমি চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার? কৃষক মানে সে তাকে ওই একই প্রশ্ন করেছিল। মানে কি প্রশ্নটা কি ছিল? মেঘেরা কি এখানে এসেছিল? হ্যাঁ, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এটা বুঝতেই পারছো ডিরেক্ট স্পিচ। দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স দ্য কোশ্চেন ক্লাউডস হি আস্কড। হ্যাঁ, কৃষকটিও প্রশ্নের মানে বুঝতে পারল না। মেঘেরা সে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, মেঘেরা, ক্লাউডস হি আস্কড। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। He was asking after the দেখতে পাচ্ছ, he was asking after the clouds like a man who has lost a child and asks. হ্যাঁ,
asked wayfarers if they have seen a child wandering. হ্যাঁ, মানে এটা বলতে চাইছে যে সে মেঘেদের ব্যাপারে এমনভাবে খোঁজ করছিল যেন একজন ব্যক্তির একটা শিশু হারিয়ে গেছে এবং যে পথচারীদের জিজ্ঞাসা করছেন যে তার শিশুটি ঘুরে বেড়াতে দেখেছেন কি না। Perhaps the clouds too were lost children, and he was going around asking people about them. ওকে, মানে হয়তো বা মেঘেরা হারিয়ে যাওয়া শিশুদের মতো এবং সে ঘুরে ঘুরে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। But no one could give him a satisfactory answer. কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না। হ্যাঁ, আচ্ছা, এই পার্টটা বিশেষ করে দেখো, হি ওয়াকড, এখান থেকে এই পার্টটা ইংলিশে বলতে গেলে কিভাবে বলবে? Then he met a farmer and asked the same question, but the farmer thought that the boy was asking about the clouds as though a man was asking for a lost child, and the boy did not get satisfactory answer from anyone. হ্যাঁ, মানে কারো কাছ থেকে ঠিক সন্তোষজনক উত্তর পেল না বাচ্চাটা। এই পার্টটা, আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হ্যাঁ, এই পার্টটা কি আছে? ক্লজ তো বটেই, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আনটিল থেকে, যে এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, এটা বাকিটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এই ফার্মারের পরে যে প্লাউইং ওয়ার্ডটা পার্টিসিপেল হিসেবে বসেছে। পার্টিসিপেলের কাজটা কি? পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভ মতো ইউজ হয়, এখানে ফার্মার নাউনটাকে কোয়ালিফাই করেছে, এখানে প্লাউইং হচ্ছে পার্টিসিপেল। হ্যাঁ, আচ্ছা, এই পার্টটা এখানটা দেখো, হু হ্যাজ লস্ট আ চাইল্ড। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ হয়েছে। দেখো এখানে এই ম্যানটার সম্পর্কে ম্যানটাকে কোয়ালিফাই করছে, যে লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড, অ্যান্ড দিস পার্ট, হ্যাঁ, দিস পার্ট কোয়ালিফাইজ দ্য ওয়ার্ড ম্যান। ম্যান কি? নাউন। আর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো না, কারণ কি? এটা দেখো, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, হ্যাঁ, প্লাস হিয়ার ইজ আ ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, ইট মাস্ট বি আ ক্লজ। ওকে, বাট হোয়াট টাইপ অফ ক্লজ? হ্যাঁ, কী ধরনের ক্লজ এটা? কারণ অ্যাডজেক্টিভ মতো ইউজ হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এই চাইল্ড, এখানে চাইল্ড ওয়ান্ডারিং, হ্যাঁ, এখানে ওয়ান্ডারিং, এটাও দেখো এই চাইল্ডটার সম্পর্কে বলছি। এখানে ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়েছে এবং চাইল্ড এই নাউনটার সম্পর্কে বলছে। এই ওয়ার্ডটা এখানে আবার পার্টিসিপেলের মতো কাজ হচ্ছে। দিস ওয়ার্ড অ্যাক্টস অ্যাজ আ পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পেরেছো সব।